70 বছর বয়সে। তারপরে প্রভুপাদ এই ধরাধাম থেকে অপ্রকট হয় 1977 সালে। তারপরে প্রভুপাদ আমেরিকাতে নববৃন্দাবন তৈরি করে 33,000 প্রভু আমার এটা মনে না, 33,000 নি বলছিল বর্গ কিলোমিটার নিয়ে নববৃন্দাবনটা। 20,000 একর, 20,000 একর, সরি 2,000 একর জমি 20 নিয়ে নব নব 2,000 একর, 2,000 একর জমি নিয়ে 2,000 একর। নববৃন্দাবন। মানে আমি যদি অপরাধ মাফ করেন, মানে সবাই যদি আসতে, মানে গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট সবাই যদি একটু বলতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি মানে বুঝতে পেরেছে, কতটুকু আছে প্রভুর আলোচনা। হ্যাঁ, সবাই যদি একটু আনমিউট করে মানে কোন কোন যেটা ভালো লেগেছে গুরু গল্প কারণ আমার কাছে প্রভু বিশেষভাবে ভালো ছিল প্রভু গুরু প্রভুপাদের যে নামের বিশাল বড় নাম। এই নামটা হয়তো আমরা মার্কিং প্রভু মার্কিং করে লাস্টে একবারে 10 10-এ 10 এবং অজয় কৃষ্ণচন্দ্র দাস প্রভু পেয়েছিল। ঠিক আছে, আমাদের মনে হয় যে স্নিগ্ধচরণ কৃষ্ণচন্দ্র দাস প্রভু আমাদের আজকের বাড়ি আশীর্বাদক আমাদের যোগদান করেছেন। প্রভু আমাদের সাথে প্রভু চলে আসছে আমাদের মাঝে। হরি বল। প্রভুর কাছ থেকে, প্রভু শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করবো। হরে কৃষ্ণ। চালান না রে বাপু, আমি তো একটু সফল করা কৃষ্ণ দরকার। দাস ব্রহ্মচারী প্রভু কি কৃপা কি যায়। সবাই ভালো আছেন আশা করি। হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শুনতে পারছি। ঠিক আছে, দেরি করছি না আর। তোমার গান তিমিরান্দস্য গানঞ্জন শলাকে তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে তদাময়ং গাদীশাপারন্তিকং। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে শেষ শূন্যবাদী বৈশ্বপ্রদেশালী বংশ কল্পতরুষ কৃপা সুন্দর বয়বচন পাপনে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে কৃষ্ণ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তারং ভক্তাখ্যান নমামি ভক্ত সত্যকাম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায়। যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন ভক্ততায় দাং স্তবং স্তস্য যশস্বী সন্ন্যাং অমরে গরশ্রী চরণারয়। হরে কৃষ্ণ। তো সকল ভক্ত ধন্যবাদ প্রণাম। আবারও প্রায় 2 সপ্তাহ পরে আপনাদের সাথে সাক্ষাৎ। আসলে ভালোই লাগে ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে।
কারণ দেশ বিদেশের বহু বৈষ্ণবদের সাক্ষাৎ পাওয়া যায়, যাদের দর্শন খুব সহজে পাওয়া যায় না। এই ক্লাসে আসলে আপনাদের দর্শন পাই, এটা খুবই আনন্দ দেয় হৃদয়কে। একটা মিনিট, এখনো থাকতো 5 টাকা টাকা আমার ওই ব্রাহ্মণ দিকে দেখতে হবে। হরে কৃষ্ণ। তো আজকে যেহেতু সামনে গীতা জয়ন্তী, ভাবছি শ্রীমদ্ ভগবত গীতার গুরুত্ব সম্পর্কে একটু কথা বলি। তো, যদিও আমার কথা বলার কথা ছিল গদণ্ড মোক্ষণ লীলা নিয়ে। আমাদের প্রভু গত গত ক্লাসে বলেছে গদণ্ড মোক্ষণ লীলা বলার জন্য। তো, একটা মিনিট, ক্ষমা করি। এটা এটা প্রান্তরে দিও, আর এটা ব্রাহ্মণ প্রভুকে দিও। আমাদের পাশে বাড়ি হচ্ছে। এটা ব্রাহ্মণ প্রভুকে দিও, আর এটা প্রান্তকে দিও। এটা কারে? প্রান্তরে। অন্য দেখা চলে যাচ্ছে না। কই? এক আছে, এক আর দুই। হরে কৃষ্ণ, ক্ষমা করেন আসলে প্রভু বলাতে হয়তো না করি না, না করতে পারি না। আসলে মন্দিরে প্রোগ্রাম থাকলে একটু অসুবিধা হয়ে যায় শুক্রবারে। আমি ওই প্রদীপের কাছে দিচ্ছি, তাহলে তুমি ব্যবস্থা করার জন্য যাও। হরে কৃষ্ণ, সবাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সত্যি দুঃখিত আমি। হরে কৃষ্ণ। তা আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। শুরুতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পটভূমি সম্পর্কে জানবো। তো শ্রীমদ্ ভগবদ গীতা গীতাটা নিয়ে আসো, গীতা নিয়ে আসো। আসলে আজকে আমরা এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা যদি কেউ পারেন একটু নোট করতে পারেন, কাগজ কলম সাথে রাখতে পারেন। সেগুলো করলে আপনাদের পরবর্তীতে আহ, আপনাদের জন্য ভালো হবে। আসলে শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমন একটা গ্রন্থ, আমরা হয়তো মনে করি এটা মহাভারতের একটা অংশ। গীতা শুধু কেবল মহাভারতের অংশ না। হরে কৃষ্ণ। হ্যাঁ, শোনা হরে যাচ্ছে কৃষ্ণ। প্রভু? হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? গীতা শুধু কেবল মহাভারতের একটা অংশ না। আবার অনেকে আমাদের মানে যে লোক কথা, একটা কথা বলে সবাই যে বেদ হলো আমাদের মূল গ্রন্থ, বেদে আমাদের আদি গ্রন্থ। তো আজকের এই আলোচনায় আমি এই কতগুলো বিষয় আপনাদেরকে আপনাদের সাথে এনশিওর করব যে গীতার আসলে পটভূমি কি, গীতা কোথা থেকে আসছে, এবং গীতা এবং বেদের মধ্যে পার্থক্য কি, এবং কোনটি সবচেয়ে পুরাতন, আর অ্যাকচুয়ালি মানে আসলত বেদের মূল উপযোগ্য বিষয় কি, আর গীতার উপযোগ্য বিষয় কি, আর আমাদের ব্যক্তিগত জীবনে এই গীতার জ্ঞান কতটুকু প্রয়োজন, আর এই গীতার জ্ঞান লাভ করার কি যোগ্যতা আছে আমাদের, বা গীতাকে বুঝতে হলে কি কি যোগ্যতা লাগবে, আর এই গীতার জ্ঞান লাভ করলে কি ফল লাভ হবে, এই কতগুলো বিষয় মোটামুটি আমি বলবো। শুরুতে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগের একটা শ্লোক আমরা আলোচনা করি, বা সেখান থেকে শুধু শ্লোকটা উদ্ধৃতি করবো। আমরা সকলে একসাথে বলি, শ্রী ভগবান বাচ
লোকে হস্মেন দিবিদানুষ্ঠা পুরা প্রক্তময়া নগঃ জ্ঞানযোগেন সাংখ্যনম কর্মযোগেন যোগিনাম। তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 3। তো সেখানে ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আবার অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। এখানে কথাগুলো একটু আপনি নোট করবেন। ভগবান এই গীতার এই শ্লোকে কি বলছে? ভগবান আমাদেরকে বলছে, হে নিষ্পাপ অর্জুন, হে যার কোনো পাপ নেই, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। এই সমস্ত সৃষ্টি জগতে যারা আত্ম তত্ত্বজ্ঞানী, বা এটাকে যারা এভাবে বলতে পারেন, বা যারা ব্রহ্ম জিজ্ঞাসা করে বা নিজেকে জানতে চায়, এই জগতের সবচেয়ে মূল প্রশ্ন কি? যদি আমরা প্রশ্ন করি কাউকে, এই জগতের মূল প্রশ্ন কি? এই জগতের মূল প্রশ্ন হলো একটাই, সেটা হলো কি, আমি কোথা থেকে আসছি এই জগতে, আবার কোথায় যাব, এখানে আমার কর্তব্য কি, আবার এখান থেকে আমি কি আশা করতে পারি। এই তিনটে বিষয়, যে আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, আবার এই যে জগতে আমি এসেছি আমার কর্তব্য কি, কেন আমি এসেছি, এই তিনটা প্রশ্নকে একসাথে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। এই যারা এই প্রশ্নগুলো করে যে আমি আসলে কে, আমার জীবনের কর্তব্য কি, আমি কোথা থেকে এসেছি, আবার কোথায় যাবো, এদেরকে বলা অধ্যাত্মবাদী, মানে তারা নিজেকে জানতে চায়। আর জগতের বাকি সব মানুষ তারা ভালো মন্দ দুই বিচার নিয়ে ব্যস্ত, কিন্তু একমাত্র অধ্যাত্মবাদী যারা যারা নিজেকে জানতে চায়, তো ভগবান বলছেন এই প্রকার ব্যক্তির হলো দুই প্রকার। একটা হলো কি, অভিজ্ঞতা লব্ধ। অভিজ্ঞতা লব্ধ মানে কি, একটু বিষয়টা বুঝবেন। অভিজ্ঞতা লব্ধ মানে হলো, আপনি ধরেন রসমালাই খেয়েছেন, এটা আপনার অভিজ্ঞতা আছে। আরেকটা হলো আপনি রসমালাই সম্পর্কে জানছেন, দুটো বিষয় আছে। তো ভগবান প্রথম কথা ভগবান বলছে, অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আবার কেউ কেউ ভক্তির মাধ্যমে সরাসরি ভগবানের সেবা করার মাধ্যমে নিজেকে জানতে চায়। তখন এই যে এই দুটো বিষয়, এই দুইটা বিষয় ভিত্তি করে আমি আজকের আলোচনা শুরু করব। এই দুইটা বিষয় হলো আমাদের এই সমস্ত শাস্ত্রের মূল স্তম্ভ। যারা আমরা মনে বলি যে বেদ হলো আমাদের আদি ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ, বেদের বাহিরে কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি হ্যাঁ, যদি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিচার করে, বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। কোন জ্ঞান? অধ্যাত্ম জ্ঞান। অধ্যাত্ম জ্ঞান দুই ভাবে লাভ করা যায়। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই যে আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যখন নষ্ট হয়ে যায় তখন আপনারা কি করেন? বা এটার ডিসপ্লে নষ্ট হয়ে যায়, বাটনে কাজ করে না, বা যে কোনো সমস্যা হলে তখন আপনারা কি করেন? কে একজন বলবেন? মেকানিকের কাছে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, মেকানিকের কাছে নিয়ে যান। আচ্ছা, এই মেকানিক এই মোবাইল সম্পর্কে ভালো ধারণা রাখে কিনা? অবশ্যই ভালো ধারণা ভালো রাখে। ধারণা আছে কিনা। তাহলে সে এই মোবাইলের কোন পার্টসের কি কাজ, কোন জায়গায় কি পার্টস কিভাবে কাজ করে, এই একজন মেকানিক জানে কিনা? অবশ্যই। প্রভু জানে। আবার যেই যে মোবাইলটা ম্যানুফ্যাকচারিং করছে, মানে তৈরি করছে, যে এটা উৎপাদন করছে, প্রোডাকশন করছে, সেও জানে কিনা? জানে প্রভু। জানেন। সে বেশি জানে। সবচেয়ে সবচেয়ে ভালো কে জানে? যে তৈরি করছে। যে মোবাইলটা উৎপাদন করছে সে সবচেয়ে ভালো জানে। আর মেকানিকও জানে,
সে জানে কিভাবে সেই মোবাইলটা ব্যবহার করছে, এই ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছে, ব্যবহার করে জানছে কোন পার্টসটা কি কাজ, কোন পার্টসটা কিভাবে কাজ করবে, কোথা লাগালে এটা কি কি হবে। সেও কিন্তু, যেমন এটা উদাহরণ, যেমন একজন ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ার প্রভু আছে এখানে সামনে, একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং তৈরি করবে, আবার একজন রাজমিস্ত্রি বিল্ডিং তৈরি করবে, দুজনের মাথায় কিন্তু বিল্ডিং সম্পর্কে ধারণা আছে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার প্রতিদিন নতুন করে বিল্ডিং এর জন্ম দিতে পারবে তার মাথায়, কিন্তু একজন একজন মেস্ত্রি সেও কি করতে বিল্ডিং বানাইতে পারবে, কিন্তু ইঞ্জিনিয়ার পরিকল্পনা দেওয়ার পরে সেই আলোকে সে কাজ করতে পারবে, কি নতুন করে সৃজনশীল কিছু তৈরি করতে পারবে? না। পারবে না। তো তেমনি এই জগতে আপনারা দেখবেন, আমরা যে বেদ দেখি, মানে আমাদের বৈদিক শাস্ত্র বা আদি গ্রন্থ বলি আমরা, এই বৈদিক শাস্ত্র হলো আমাদের মুনি ঋষিদের অধ্যাত্ম জিজ্ঞাসার ফল। দেখুন বেদের প্রত্যেকটা শ্লোকের একজন দ্রষ্টা আছে, ব্রহ্মার 7 জন পুত্র আছে, সপ্তর্ষি এবং অন্যান্য পরে আরো অনেক মুনি ঋষিরা এই পৃথিবীতে এসেছেন, তো এনারা হলেন বেদের দ্রষ্টা। তো এই আমরা কি করি, আমাদের সনাতন শাস্ত্রের এই মূল স্তম্ভ কিন্তু এই বৈদিক শাস্ত্রকে জানি। ইনারাই জগতে বেদকে কি করছেন, প্রচার করছেন। ওনারা কিভাবে জানছেন? ওনারা জানছেন, ওনারা ভগবানের ধ্যান করেছেন, ভগবান সম্পর্কে চিন্তা করেছেন, আর চিন্তা করার ফলে ভগবান ওনার হৃদয়ে কি করেছেন, সেই ভগবত উপলব্ধ জ্ঞান দান করেছেন। এর উৎকৃষ্ট উদাহরণ কি, আমি বর্তমান সময়ের কথা বলি বা আমাদের চোখের সামনে যে উদাহরণ সেগুলো বলি। যেমন আপনারা সবাই লালন ফকিরকে চিনেন কিনা? আচ্ছা, ইনি কোনো স্কুল কলেজ কোনো বিশ্ববিদ্যালয় বা কারো কাছে কোনো বিদ্যা অর্জন করছে? এমনকি ওনার না। গুরুদেবেরও সঙ্গ তেমন করানোর সময় মানে কি যেন হলো কি যে সাইজির সঙ্গ করার ওনার তেমন সুযোগ হয়েছে না, কিন্তু তিনি ওনার গানে যে সমস্ত তথ্য উল্লেখ করে গেছেন, অনেক তথ্য আমাদের চৈতন্য চরিতামৃতের গুহ্য তত্ত্বের সাথে মিলে যায়, ভাগবতের অনেক তথ্যের সাথে মিলে যায়, গীতার অনেক তথ্যের সাথে মিলে যায়। তাহলে এই ব্যক্তিকে এগুলো কে শিখালো? উনি তো মানে আমাদের জাগতিক দৃষ্টিকোণ থেকে উনি উন্মাদ, সমাজ বহিষ্কৃত ব্যক্তি ছিল। এরপরে আমরা দেখি নজরুল, তিনি তখন স্কুল কলেজে পড়েন নাই, কিন্তু ওনার অনেক কবিতা গল্পে বৈষ্ণব শাস্ত্রের অনেক মানে ওনার অনেক ভজনে আছে। নজরুল অনেক বৈষ্ণব ভজন লিখছেন, যদি আমরা ভক্তরা এগুলো গাই না, আমাদের মহাদনীয় ভজন আমরা গাই, কিন্তু উনি এমন অনেক ভজন গাইছে যেটা আমাদের বৈষ্ণব শাস্ত্রের গুরুতত্ত্ব। ওনারা এই জ্ঞান কোথায় পেয়েছে? ওনারা পেয়েছে যে ওনারা জিজ্ঞাসাবাদী ছিল, অধ্যাত্মবাদী ছিল। হ্যাঁ, যেনারা যখন এই জ্ঞান নিজের হৃদয়ে লালন করেছেন, গীতাতে ভগবান কথা বলছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগমতম। ভগবান বলছে কেউ যখন প্রীতিপূর্বক আমার কি করে, ভজনা করে, এবং সতত আমার সাথে সতত যুক্ত থাকে। প্রথমত কি বলছে, তেষাং সতত যুক্তানাম, তারপরে বলছেন কি ভজতাম প্রীতিপূর্বকম। প্রথম হলো সতত যুক্ত মানে কি, সারাক্ষণ কৃষ্ণকে নিয়ে চিন্তা করা, যে আমি কোথা থেকে আসছি, আবার কোথায় যাব, আমার প্রভুকে, আমার তাকে কি করা কর্তব্য, এইসব নিয়ে তারা চিন্তা করে সারাক্ষণ। এবং যারা কি করে প্রীতিপূর্বক ভগবানের সেবা করে, বলছে এই দুজন ব্যক্তিকে ভগবান বলতে আমি কি করি, বুদ্ধি দান করি, কি ভগবানকে জানার। তো এই যে এই লালন ফকির বলুন, এরপরে নজরুল বলুন, এই যত মরমী কবি বা সাহিত্যিক আছে, যারা যারা ভগবত ভক্তির গুরুত্ব তথ্য ওনাদের কবিতায় ফুটিয়ে তোলে, কিন্তু দেখা যায় ওনারা কোনো স্কুল কলেজে পড়ে না, বেদও পড়ে না, গীতাও পড়ে না। লালন ফকির কোনো বেদ শাস্ত্র পড়ছিল আপনাদের মনে হয়? উনি তো সেই বিদ্যাই অর্জন করতে পারেন নাই, মানে অক্ষর বিদ্যা ওনার ভিতরে ছিল না। উনি যে সময় ওনার মনে যা আইতো তিনি গাইতেন, আর ওনার যারা পার্শ্বদ ছিল তারা এগুলো লিখে রাখতেন। উনি যেই, এটাকে বলা হয়, এই যে ভগবান বলছেন কেউ যখন প্রত্যক্ষ উপলব্ধির দ্বারা ভগবানকে জানা, ভগবানের সাথে সতত যুক্ত থাকেন, ভগবানকে নিয়ে চিন্তা করেন, তখন ভগবান তাকে এই জ্ঞান দান করেন। এটাকে বলা হয় উপলব্ধ জ্ঞান। কি জ্ঞান?
উপলব্ধ জ্ঞান। উপলব্ধ জ্ঞান। তো উপলব্ধ। এই জ্ঞানটা হলো ওই যে আমি মোবাইলের মেকানিক আর মোবাইলের উৎপাদকের উদাহরণ দিয়েছিলাম। তো বেদের ঋষিরা হলো সেই রকম মোবাইলের মেকানিক। তারা এই জগতে এসে জন্মগ্রহণ করছে আমাদের মতো। জন্মগ্রহণ করার পরে ওনারা ভাবছেন যে আমি কোত্থেকে এসেছি, আবার কোথায় যাবো, এরকম আমার কর্তব্য কি? যখন ওনারা এরকম চিন্তা করছেন, করার করতে 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 কৃষ্ণ ওনাদের হৃদয়ে কি করছেন, সেই অধ্যাত্ম চিন্তার যে বিজ্ঞান সেটা ওনাদের হৃদয়ে পুষ্কৃত করছেন। আর ওনারা কিন্তু সেই মন্ত্রগুলোকে ওনার শিষ্য পরম্পরায় দান করছেন। তারপরে আমরা সেটা লিখিত ব্যাসদেবের কারণে লিখিত বেদাকারে পেয়েছি। তো এটা হলো অর্থাৎ ভগবানকে উপলব্ধ করার পর বিদ্যা। তো দেখবেন, আর গীতা কি? গীতা হলো স্বয়ং এই জগৎ যিনি তৈরি করছেন, এই ব্রহ্মাণ্ড অনাদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি পালন কর্তা, যিনি এই সৃষ্টিকর্তা, তিনি স্বয়ং নিজ মুখে বলছেন। গীতা হলো সহজ ভাষায় আমরা যে অন্ন প্রসাদ পাই, এটা হলো ভগবানের অধরামৃত। ভগবানের মুখ থেকে অমৃত পেয়েছি আমরা। আর গীতা কি? গীতা হলো ভগবানের কণ্ঠামৃত বা শব্দামৃত। আমরা যেই ভগবানের প্রসাদ খাই, অন্ন সবজি এগুলো যেগুলো খাই, যা পাই ভগবানের নিবেদন করার পর, সেটা হলো ভগবানের অধরামৃত, ভগবানের মুখের উদ্দৃষ্ট। কিন্তু গীতা হলো স্বয়ং ভগবানের এটাকে শব্দামৃত বলা যায়, শব্দরূপ বা ভগবানের কণ্ঠামৃত, ভগবানের কণ্ঠ থেকে বেড়ে এসে। তো বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে ভগবান বলছেন অর্জুনকে যে অর্জুন গীতা মে হৃদয়ং পাঠ, যে অর্জুন গীতা হলো আমার হৃদয়, গীতা মে সারমোত্তম, গীতা হলো যে আমার সার বস্তু, উত্তম স্থান। এমনকি এই গীতাকে আশ্রয় করে আমি কি করি, জগৎকে কি করে পালন করি। আপনারা যারা আগে ছোটকালে বা আপনার তো ভক্তি জীবনে এসে দেখেছিল প্রভুপাদের ভাষ্যকৃত গীতা পড়ছেন, আগে যারা পকট গীতা পড়তেন, সে পকট গীতা দেখবেন গীতার মাহাত্মে এই বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের এই কতগুলো শ্লোক উদ্ধৃত করা আছে। ভগবান বলছেন যে গীতা আমি হৃদয় পার্থ, গীতা হলো আমার হৃদয়। স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে বর্ণিত শব্দ। এই জন্য দেখবেন গীতাকে আমরা অনেকে যদি ভুল করে বলি শ্রীমৎ ভাগবত গীতা, আসলে শ্রীমৎ ভাগবত গীতা শব্দটা ঠিক নয়, এটার উচ্চারণ হবে শ্রীমৎ ভগবত গীতা। অর্থাৎ যা ভগবানের সরাসরি মুখ থেকে কি হয়েছে, অমৃত হয়ে গীত হয়েছে, সেটাকে বলা হয় শ্রীমৎ ভগবত গীতা। অর্থাৎ ভগবানের শ্রীমুখ থেকে যেটা সরাসরি এসছে। আর ভাগবতটা হলো কি? ভাগবত হলো ভগবান সম্পর্কিত তথ্য, কিন্তু ভগবানের মুখ থেকে আসে নাই, ভগবানের কোনো ভক্তের শ্রীমুখ থেকে এসছে। এই জন্য আমরা যে ভাগবতম পাঠ করি সেটাকে বলা হয় শ্রীমৎ ভাগবতম। আর গীতা হলো শ্রীমৎ ভগবত গীতা। ভগবত আর ভাগবত দুটোর মধ্যে পার্থক্য আছে। ভাগবতটা হলো কি ভগবানের মুখ থেকে না, ভগবানের ভক্তের মুখ থেকে এসছে। আর ভাগবতম হলো, ভগবতটা হলো সরাসরি ভগবানের মুখ থেকে। আর ভাগবত হলো যে ভগবানের মুখ থেকে না, ভগবানের ভক্তের শ্রীমুখ থেকে এসছে, সেটাকে বলা হয় ভাগবত। এই জন্য আমরা যারা শাস্ত্রজ্ঞ বা মহাজন তাদেরকে আমরা ব্যক্তি ভাগবত বলি। অর্থাৎ যিনি কৃষ্ণ তথ্য বা সমস্ত ভগবান উপলব্ধি তথ্য হৃদয়ে লালন করেন, এই জন্য বলা হয় ব্যক্তি ভাগবত। দুই প্রকার, একটা হলো ব্যক্তি ভাগবত, আর হলো গ্রন্থ ভাগবত। কিন্তু ভগবত কিন্তু দুইটা হয় না, ভগবত একটাই হয়, সেটা হলো স্বয়ং ভগবান। এই জন্যই গীতার নাম হলো শ্রীমৎ ভগবত গীতা। তো এই গীতা এত গুরুত্বপূর্ণ, ভগবান বলছেন যে গীতার 18 অধ্যায়ের 68 এবং 69 নম্বর শ্লোকে আপনারা পড়ে দেখবেন, সেখানে ভগবান বলছেন যে আমার এই পরম গীতবাক্য যে আমার ভক্তদের মধ্যে কি করে, প্রচার করে, সে সমস্ত পাপ থেকে কি হবে, মুক্ত হবে। এমনকি সে সমস্ত মানুষ থেকে আমার কি অত্যধিক প্রিয়, তার থেকে প্রিয় তোরা কেউ হয়নি, এমনকি হবে না।
বুঝেছেন আপনারা ভগবান কত এনশিওর করছে? আমরা জগতে ধর্ম কেন করি? আমরা ধর্ম করি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তো ভগবান বলছেন যে যে আমার পরম গীত বাক্য কি করবে, আমার ভক্তদের মধ্যে প্রচার করবে, সে সমস্ত পাপ থেকে কি হবে? মুক্ত হবে। আর দ্বিতীয়ত কি বলছেন? যে সে সমস্ত মানুষ থেকে কি আমার প্রিয়তর, তার থেকে প্রিয়তর কেউ নেই, আর কেউ হবেও না তার থেকে প্রিয়তর, কি কেউ হবে না। তো দেখুন, আমরা তো এই যে ভক্তি পালন করছি, আমরা ভক্তি করছি, এই ভক্তি করার উদ্দেশ্য কি? আমরা যাতে ভগবানের প্রিয় হতে পারি। আমরা কি প্রার্থনা করি? হে ভগবান, আমি বহু কাল ধরে তোমার সাথে দ্বন্দ্ব ভাব নিয়ে আছি, এখন আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি, আমি তোমার ভক্তি করতে চাচ্ছি, এমনকি আমি তোমার হতে চাই, তুমি আমাকে কি করো? গ্রহণ করো। এই যে প্রার্থনা, তো ভগবান বলছে যে ভগবানের প্রিয় কারা হবে? এমন তার থেকে প্রিয় তোর কেউ হয়নি, হবেও না, যারা ভগবানের এই গীতার জ্ঞান তার ভক্তদের মধ্যে কি করবে? প্রচার করবে, দান করবে। ভগবান বল দানের কথা বলছে। এখন গীতা দান কত প্রকার হয়, আর দান কারা করতে পারে, প্রচার কারা করতে পারে? বলছে সেই তথ্য মহাপ্রভু বলছেন, প্রচারকের তথ্য মহাপ্রভু বলছেন, আচার করে কহ করে না প্রচার, প্রচার করে কহ করে না আচার, আচার প্রচারে করো দুই কার্য, তুমি জগতের গুরু জগতের আর্য। প্রচার কারা করবে? মহাপ্রভু কি বলছে? কারা প্রচারক, কারা আর্য, কারা গুরু? বলছে যারা আগে আচরীয় ধর্ম জীবের শিখায়। জীবকে আগে কি করতে হবে? আমাদের আচরণ করতে হবে। আচরণ করতে হবে। এখন এই যে গীতা, গীতার জ্ঞান, গীতার জ্ঞান আমরা আমাদের জীবনে কতটুকু আচরণ করেছি? কারণ একটা কথা আমরা এখন বুঝতে পেরেছি যে ভগবানের প্রিয় হইতে হইলে ভগবানের কথা কি করতে হবে? প্রচার করতে হবে। আর প্রচার কখন হবে? যখন আপনি আগে কি করবেন? যখন নিজে আচার করবে, আচরণ করবেন। আচার করবে। এই দেখুন না, জগতে কত কৃষ্ণ কথা বলার লোক আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত কয়জন আছে? খুব দুর্লভ। আমি একটা উদাহরণ দিই, যদিও এভাবে আমি বলছি না, ওইভাবে বলছি না। আমাদের গ্রামে গঞ্জে দেখবেন এখন শীতকাল আসছে, এই শুরু হলো, পাড়ায় পাড়ায় 3 দিন লাগায়া, 6 দিন লাগায়া, 10 দিন লাগায়া হরিনাম সংকীর্তন হইতেই থাকে। কিন্তু এখন আজ পর্যন্ত শুনছেন কখনো যে ওই সংকীর্তন যোগ্য থেকে কোনো ব্যক্তি নিজের জীবন পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নিতে পারছে বা কৃষ্ণকে উপলব্ধি করছে? এই যদিও ভগবানের নামের মহিমা অপার, ভগবানের নামের মহিমা অপার, ভগবানের নাম কে যদি একবার কর্ণে শ্রবণ করে তার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যত পাপ সব মুহূর্তে দুলিশত হয়ে যায়। কিন্তু সেই হরিনাম আমরা দিন রাত 24 ঘন্টা নিজেরা তো শুনি শুনি, মাইক লাগায় 10 গ্রামের মানুষই শুনাই, কিন্তু এই শোনার পরে কি দেখা যায়? কীর্তন শেষ, যেই লাউ সেই সেই কদু। করবে। তো পার্থক্যটা কোথায়? কিন্তু দেখুন, সাধুরা, এই যে আপনারা বিদেশে আছেন, সেখানে কেউ কৃষ্ণ নাম করে? বা প্রভুপাদ যত জায়গায় গেছে তারা কৃষ্ণ নাম করতো, কিন্তু উনি ওনার আচরণ দিয়ে না। এমন একটা পরিবেশ তৈরি করেছেন। প্রভুপাদ কখনো তার শুরু থেকে আগে বলছে যে তুমি হরিনাম করো? প্রভুপাদ গাছতলায় গিয়ে কি করা শুরু করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাউকে বলে নাই তুমি হরিনাম করো, কিন্তু উনি যেহেতু ওনার হরিনামকে ওনার হৃদয়ের আশ্রয় দিয়েছেন, হরিনাম পরায়ণ হয়ে গেছেন, এই যে উনি যেখানে আচরণ করবেন সেটা কি হয়ে যাচ্ছে? প্রচার। উনি কাউকে বলতে হয় না যে তুমি ভক্ত হও, ওনাকে দেখেই সবাই কি হয়ে গেছে? ভক্ত হয়ে গেছে। ভক্ত হয়ে গেছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা যদি ভগবানের ভক্ত হইতে চাই বা ভগবানের প্রিয় হইতে চাই, তো ভগবানের যে গীতার জ্ঞান দিয়েছেন, যে গীতার যে ফিলোসফি দিয়েছেন, ভগবানের যে হৃদয় আমাদের কাছে উন্মোচন করছেন, সেই হৃদয়কে যদি আমরা হৃদয়ে লালন করি, অর্থাৎ গীতায় যে তথ্যগুলো দিয়েছেন, গীতায় ভগবান বলছে ভগবানকে নিবেদন করা খেতে, গীতা ভগবান বলছে সতত ভগবানের নাম স্মরণে থাকতে, আমরা যদি এই কাজগুলো করতে পারি
তাহলে আমরা যত পিওর ভাবে এগুলো করতে পারবো তত বেশি কৃষ্ণ ভক্তি প্রসার হবে। তখন এই ব্যক্তিদেরকে ভগবান কি করবেন, নিজের করে ভগবান নিজে নিজের মতো করে নেবেন। ভগবান বলছে, তাকে আমি কি আমার নিজের নিজের করে নেই, তার থেকে প্রিয়তর কি আমার কেউ হয়নি, হবেও না। এত বড় জগতে এত বড় নিশ্চয়তা, সিউরিটি জগতে কোনো ব্যক্তি আর দিতে পারে। তো আমরা যারা এই কৃষ্ণ ভক্তি প্রচারে বা আমরা আচরণ করছি, অবশ্যই আমরা ভাগ্যবান, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। নো। তো আমরা যদি এটাকে এখন যত বেশি কি করব, পিওর ভাবে পালন করব, এই গীতার জ্ঞানকে যত বেশি পিওর ভাবে পালন করব, তত দ্রুত আমরা ভগবত মুখী হয়ে ভগবানের প্রিয় হব। আর যত বেশি নয়সয় করব, মানে ঠিক আছে সবকিছু গুছিয়ে নেই, তারপরে ভগবানের প্রসাদ খাওয়া শুরু করব, ঠিক আছে আমার ছেলে মেয়ে বড় হোক, তারপরে আমি তারপরে কৃষ্ণ ভক্তি শুরু করব, আমার স্ত্রীটা এখন নেগেটিভ, তাকে বুঝাইনি, সে যদি কখনো কৃষ্ণ ভক্তিতে আসে তারপরে আমি কৃষ্ণ ভক্তি করব না, এখন তো আমার কাজের খুব ব্যস্ততা, ঠিক আছে আর একটু হায়ার পথে যায় আলোই, তাহলে গেলে হয়তো ভগবানের নাম জপ শুরু করব। যারা এরকম ভাবছেন তাদেরকে বলছি, আসলে আপনার দ্বারা কখনো ভগবানের প্রিয় হওয়াটা সম্ভবই হবে না। বলতে কৃষ্ণ ভক্তিটা শুরু করতে হয় প্রত্যক্ষ, ভগবান বলছে গীতাতেই নবম অধ্যায় 2 নম্বর শ্লোকে, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্ম। এবার ভগবান বলছেন আরেক কথা, শ্রদ্ধাবান লবতে গান তৎপর সংজিতেন্দ্রিয়। যে বলছেন প্রথমে বলছেন নবম অধ্যায় বলছেন এই কথা, সত্যবাদী। হ্যাঁ নবম অধ্যায় বলছেন যে ভগবানের এই বিদ্যা একমাত্র সরাসরি পালন করার মাধ্যমে উপলব্ধি করা যায়। আবার চতুর্থ অধ্যায় এই কথা বলছেন যে শ্রদ্ধাবান, চতুর্থ অধ্যায় না মানে পঞ্চদশ অধ্যায় নাকি আমার মনে নেই এখন, জানি না, ক্ষমা করবেন, শ্রদ্ধাবান লবতে গান তৎপর সংজিতেন্দ্রিয়। যে কৃষ্ণ ভক্তির বিদ্যা কারা লাভ করবে, যারা সংযত, শ্রদ্ধাবান বলতে তারা হ্যাঁ শ্রদ্ধাবান। যারা শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান কারা শ্রদ্ধাবান? শ্রদ্ধা শব্দে কহে সুদূর নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্ব, যারা বুঝেন যে কৃষ্ণই সব, যারা এটা চিন্তা করতে পারেন তারাই শ্রদ্ধাবান, আর বাকি সবাই শ্রদ্ধাবান না। শ্রদ্ধাবানের ব্যাখ্যাই এটা, শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদূর নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত, যে কৃষ্ণের আরাধনা করে সবকিছু হবে, এটা যারা বিশ্বাস করেন তারাই হলো শ্রদ্ধাবান। তো বলছে শ্রদ্ধাবান লবতে গান, সে শ্রদ্ধাবান ব্যক্তিরা তারা এই কৃষ্ণ সম্পর্কে উপলব্ধি কখন করবেন, যখন তারা কি হবেন, সংযতেন্দ্রিয় হবেন, তৎপর হবেন। যে আগামী বছর একটা বড় পদে গেলে, ছেলে মেয়েগুলো বড় হলে, এরপরে এইরকম ব্যক্তি নয়, যারা চিন্তা করবে এখনই আমার কৃষ্ণ ভক্তি করা উচিত, এই সেবাটা আমার এখনই করা উচিত, এখনই আমি করবো, মানে তৎপর। আর এটা কি সংযত? সংযত মানে হলো যাদের জিহ্বা, চোখ, নাক, কান, পঞ্চেন্দ্রিয় যারা কি করছে, কৃষ্ণ সেবামুখী করছে। যেন আপনারা অনেকে আছেন, আপনারা বাইরের অনেক সুস্বাদু খাবার দেখলেও কি করেন না, খান না। কি করেন না, খান কেন খান না? যে না আমি ভগবানের প্রসাদ ছাড়া কিছু খেতে পারি না, এটা আমার কর্তব্য না। কারণ গীতা আমাকে শিক্ষা দিচ্ছে তুমি যা আহার করো তা কি করো, ভগবানকে নিবেদন করো, ভগবানের নিবেদন ছাড়া খেতে পারি না। এই যে আপনার তপস্যা, সংযত, আপনি আপনি একটা বাজে সাউন্ড আপনার কানে আসে, আপনি কি করছেন, কান বন্ধ করে বলছেন না এগুলো আমার শোনা যাবে না, এটা বৈষ্ণব নিন্দা হচ্ছে, মানুষের নিন্দা হচ্ছে, না এগুলো শোনা যাবে না। কারণ এগুলো করলে কি হবে, ভগবানের ভক্ত সম্বন্ধে বিরূপ মনোভাব তৈরি হবে। আমি এগুলো শুনবো, যে আপনার সংযত হৃদয়, বা একটা বাজে শব্দ কানে আসছে যে না আমি এগুলো শুনবো না, বাজে গান পাচ্ছে যে না আমার এগুলো শোনা উচিত নয়, একটা বাজে সিনেমা আসছে আপনি দেখছেন না, না আমার এগুলো দেখা উচিত না, এটা নিজেকে সংযত করছেন। বলছে কারাই জ্ঞান লাভ করবে, যারা সংযত এবং কি তৎপর। ইন্দ্রিয়। আর কাদের হৃদয়ে, যাদের হৃদয়ে এই বিশ্বাস আছে যে কৃষ্ণ জগতের সব। তা আমরা যদি এই কাজগুলো করতে পারি তবে আমাদের কৃষ্ণ ভক্তিতে আস্তে আস্তে উন্নতি হওয়া সম্ভব, আর নয়তো অন্য কোনো উপায় নেই।
গীতার দর্শন অর্থাৎ গীতার যে ফিলোসফি, ভগবান যেই গীতা তথ্য দিয়েছে, যেই উপদেশ দিয়েছে, যে নির্দেশ দিয়েছে আমাদেরকে, যদি এই নির্দেশ ব্যতীত আর অন্য কোনো পন্থা আমরা অবলম্বন করি, তাহলে কস্মিন কাল, কখনোই, এমনকি জন্ম জন্মান্তরে চেষ্টা করলো, ভগবানকে লাভ করা কখনোই সম্ভব নয়। কারণ ভগবানকে কিভাবে লাভ করতে পারে সবচেয়ে কে ভালো জানেন? ভগবান ভালো জানেন। তো তিনি যেভাবে বলছেন সেটা কোথায় বলছেন? ভগবান ভগবানকে কিভাবে লাভ করতে হবে সেটা ভগবান গীতাতেই বলছেন। আর শ্রীমান মহাপ্রভু আমাদেরকে যে জীবন চরিত্র দিয়েছেন, জীবন আদর্শ দিয়েছেন, শিল প্রভুপাদ আমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমাদের কিভাবে চলতে হবে, তিনি আচরণ করে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রে ভগবানের শয়ন আরতি পর্যন্ত, আমাদের যে জীবন আদর্শ শ্রীমান মহাপ্রভু থেকে নিয়ে প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার বাহিরে যদি কোনো ব্যক্তি কিছু করেও, সে অনাদিকাল ধরে চেষ্টা করলো ভগবানকে জানতে পারবে না। কারণ এটাই গীতার জ্ঞান। ভগবান গীতাতে বলে গেছেন আমার ভক্ত হও। আর কিভাবে ভগবানের ভক্ত হইতে হবে সেটা ভগবান আবার কি রূপে এসে দেখাইছেন? মহাপ্রভু রূপে। এই মহাপ্রভুর আদর্শ, এই মহাপ্রভুর শিক্ষা ব্যতীত কেউ জগতে শত চেষ্টা করে যদি কৃষ্ণ ভক্তি করতে চায়, এই কলিযুগে অন্তত তার দ্বারা কৃষ্ণ ভক্তি করা সম্ভব না। এই জন্যই গীতাকে বুঝতে হলে আমাদের কি করতে হবে? শিল প্রভুপাদ বলছেন গীতার গানে, ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত, কৃষ্ণগত প্রাণ। এই গীতার গান কারা বুঝবে? যারা যারা কৃষ্ণগত প্রাণ, যারা বুঝে যে কৃষ্ণ হলো ভগবান। তো আপনারা এখানে যারা কথা সকলেই জানেন, কিন্তু এখন প্রশ্ন হলো, যারা ভাবছেন যে এই গীতার আদর্শ বা গীতার জ্ঞান আমি আগামী বছর থেকে শুরু করব, কালকে থেকে শুরু করবো, পরশু থেকে শুরু করবো, না, যারা এরকম চিন্তা করেন তাদের দ্বারা কৃষ্ণ ভক্তি করা সহজ হবে না। ভগবান নিজে বলছেন তৎপর সঙ্গে দ্বারাই কারাই জ্ঞান লাভ করবে, যারা তৎপর, যে আমার সময় নষ্ট করার সময় নেই, আমাকে কি করতে হবে? এখনই শিক্ষা নিতে হবে, এখনই আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখন থেকে আমার এই জীবনকে সার্থক করব। আর নয়তো ভগবানকে লাভ করা, ভগবানের ভক্তি করা আমাদের দ্বারা কোনোভাবে সম্ভব নয়। তো এছাড়া আমি আরেকটা বিষয় বলছিলাম, এই গীতা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আমি শুরুতে যে প্রসঙ্গটা তুলেছিলাম, সে প্রসঙ্গটা হলো, ভগবান বলছেন জগতে অদ্বৈতবাদী দুই প্রকার। একটা হলো কি, যারা অভিজ্ঞতা লব্ধ, মানে প্র্যাকটিক্যালি কাজ করে পালন করার মাধ্যমে, যেমন আমরা দেখেছি আমাদের মুনি ঋষিরা যারা ধ্যান করার মাধ্যমে, সর্বদা কৃষ্ণ চিন্তা করার মাধ্যমে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন। আর সেই বিদ্যাটাকে তারা যেটা দিয়ে সেটাকে বলা হয় কি? বেদ। আমাদের চারটা বেদ আছে, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং ঋগ্বেদ। সাম, ঋগ, অথর্ব এবং কি সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, এই চারটা বেদ আছে। তো এই চারটা বেদ, এই বেদকে আমরা মোটামুটি বলি আমাদের বৈদিক শাস্ত্রের মূল কাঠামো। আসলে এই বৈদিক শাস্ত্র আমাদের মূল কাঠামো নয়। আপনি দেখুন, যদি চিন্তা করে দেখেন বেদে কোন কোন বিষয় বর্ণনা করা আছে। বেদে বর্ণনা করা আছে আপনার সর্বোচ্চ পাপ এবং পুণ্যের বিষয়, মানে কোন কর্ম করলে পাপ হবে, কোন কর্ম করলে পুণ্য হবে, এর বাইরে কিছু বলা আছে তেমন কিছু? হরে কৃষ্ণ। আজ্ঞে প্রভু। বেদে পাপ এবং পুণ্যের বিষয় ছাড়া তেমন আর অন্য তেমন কোনো বিষয় বলা নেই। সেখানে বিভিন্ন বৈদিক মনি ঋষিদের তথ্য বর্ণনা করা আছে। এরপরে বিভিন্ন দেব দেবতার কথা বর্ণনা আছে, সূর্য দেবতার কথা কিভাবে উপাসনা করতে হবে, তার উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে। এরপরে বায়ু দেবতার কি 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 তাকে সন্তুষ্ট করার জন্য কি করতে হবে, এমনকি অগ্নিদেবের পূজা করলে কিভাবে কি হবে,
যাগ যজ্ঞ ক্রিয়া এগুলোর কথা বলা আছে, কিন্তু এই জগৎ থেকে পাপ এবং পুণ্যের ঊর্ধ্বে যে আরেকটা বিষয় আছে, যে কি কাজ করলে পাপ এবং পাপও হয় না পুণ্যও হয় না, কিন্তু কর্ম করা হয়। কারণ জগতে এমন কোনো সময় নেই, হেন কোনো কাল নেই, হেন কোনো কর্ম নেই যে কর্মগুলো কোনো প্রতিক্রিয়া হয় না। আপনি এই যে আমি এখন কথা বলছি, এই কথা বলার সাথে আমার পাপও হচ্ছে পুণ্য হচ্ছে। প্রথমত কর্ম হলো আমি এখানে ভগবত ভক্তিমূলক সাত্বিক কর্ম করছি, যে আমার পুণ্য হচ্ছে। আর পাপও হচ্ছে। কিভাবে পাপ হচ্ছে? কারণ এই যে আমি কথা বলছি, কথা বলার সাথে আমার নিঃশ্বাস দ্রুত নিতে হচ্ছে, আর নিঃশ্বাসের সাথে এই যে বাতাসে যত প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে আমি গ্রহণ করতেছি, গ্রহণ করে কি করতেছি, আমার দেহের ভিতরে নিয়ে কি করে ফেলতেছি, মেরে ফেলতেছি কিনা। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এই যে আপনি মারা যাচ্ছে। প্রতি মুহূর্তে আপনার নিঃশ্বাসের সাথে এই যে অসংখ্য ব্রহ্ম জীবকে, ব্যাকটেরিয়া কি জীব না, ভাইরাস কি জীব না, বাতাসে ছত্রাক থাকে, ছত্রাকও কি একটা জীব না, তাদেরকে নিয়ে যে আপনার শরীর নিয়ে মেরে ফেলতেছেন, সেক্ষেত্রে কি আপনার পাপ হচ্ছে না? তাহলে আমি কথা বলছি, সেক্ষেত্রে আমার পুণ্য হচ্ছে। আবার সাথে সাথে আমি যে নিঃশ্বাস নিচ্ছি, কারণ আমার দেহটাকে তো কর্ম করতে হবে। আর জগতে যত প্রকার ব্যক্তি হোক, কর্মহীন কেউ থাকতে পারে না। নিঃশ্বাস নেওয়াটা একটা কর্ম, কথা বলা সেটা একটা কর্ম। তাহলে এখন এই যে সুখ একটা ব্যাপার বললাম, আপনারা এই পাপ থেকে কখনো মুক্ত হতে পারবেন? কেউ যদি বলে মনে করেন যে আমি আজ থেকে নিঃশ্বাস নিব না, সম্ভব এটা? শ্বাস প্রশ্বাস ফেলবো না, সম্ভব এটা? হ্যাঁ, না প্রভু, তাহলে সম্ভব আপনি কি না। পাপ থেকে মুক্ত হতে পারবেন? না। তাহলে এখন দেখুন, আপনি জগতে যেখানে যান না কেন, আপনাকে হয় পাপ করতে হবে না পুণ্য করতে হবে, কিন্তু দুইটা কি ভালো বিষয়? পাপও একটা শৃঙ্খল, পুণ্য একটা শৃঙ্খল, দুইটা আমাদেরকে জড়জগতে আটকা রাখে। তাহলে এই তথ্য কি বেদের মধ্যে আছে, যে কিভাবে কর্ম করলে আমি পাপও হবে না পুণ্য হবে না? এই তথ্য একমাত্র কোথায় আছে? গীতাতে আছে। দেখবেন ভগবান গীতাতে বলছে যে অর্জুন, কর্ম তিন প্রকার, কর্ম, বিকর্ম, আর এটা কি অকর্ম। অকর্ম। যেটা আমার পিতার্থে। কর্ম হলো কি, যেটা বেদে নির্দেশ দিচ্ছে এটা করলে ভালো, এটা করা যায়, এগুলো করলে পুণ্য হবে। আর বিকর্ম কি, বেদে যেগুলো নির্দেশ দিচ্ছে না এগুলো করা যাবে না, সেগুলো যেমন চুরি করা, বেদে নির্দেশ দিচ্ছে চুরি করতে, তাহলে সেটা করলে কি হবে, পাপ হবে। তো বলছে এই কর্ম আর বিকর্ম এই দুইটা করলে পাপ হবে না তো পুণ্য হবে। কিন্তু ভগবান বলছে না, আরো একটা কর্ম আছে, সে কর্মটা হলো কি অকর্ম। এটা আপনি সমস্ত বৈদিক শাস্ত্র খুঁজে কোথায় পাবেন না, একমাত্র কোথায় আছে, কোথায় আছে? গীতাতে আছে। তো এই তথ্য একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানেন? গীতা। এই জন্য বলা হয়, এই যে গীতাকে বলা হয় গীত উপনিষদ। এই জন্য বলছে সর্ব উপনিষদ সার। গীতা হলো কি সমস্ত উপনিষদের সার। তো এই ভগবান এই যে অকর্মের বিধান, এই গীতা মূলত কিসের নির্দেশ? গীতাতে ভগবান এই আমাদেরকে মূলত এই অকর্মের নির্দেশে দিয়েছেন। দেখবেন গীতা লাস্ট, ভগবানের লাস্ট উপদেশ কি, সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যঃ মুক্ষেস্বামী মা শুচ। হে অর্জুন, তুমি কি করো? সকল প্রকার ধর্ম, এই যে সকাম সকাম কর্ম যত যত কিছু আছে সব কিছু কিছু বাদ দাও। সর্বধর্মান, পিতৃধর্ম, মাতৃধর্ম, ভাইয়ের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, বৈশ্যের ধর্ম, ব্রাহ্মণের ধর্ম, যত প্রকার ধর্ম সবকিছু তুমি কি দাও, বাদ দাও। কি করো? একমাত্র আমার শরণাগত হও, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করো, আমার পিতার্থে তুমি কি করো, কর্ম করো। যদি তুমি আমার পিতার্থে কর্ম করো, তাহলে আমি তোমাকে কি করব, সমস্ত পাপ থেকে মুক্ত করব। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অকর্ম। যে আমি এই জগতে শুধু কর্তব্যের খাতিরে করছি, যা করছি ভগবান এবং ভগবানের ভক্তের সন্তুষ্টির জন্য করতেছি। এটা কি কোনো বৈদিক শাস্ত্রে আছে, কোনো বেদ শাস্ত্রে আছে? এটাকে বলা, কারণ কর্ম করলে আপনার পাপ হবে না তো পুণ্য হবে, তো এই দুইটাই তো বন্ধন। আপনি পুণ্য হলে স্বর্গে যাবেন,
আবার পাপ হলে নরকে যাবেন, পুণ্য শেষ আবার মরতে আসবেন, নরকে সাজা শেষ আবার কোথায় আসবেন, মরতে আসবেন। আচ্ছা, আপনার চলতেছে জীবনটা এইভাবেই, জগৎ থেকে মুক্ত হবেন কিভাবে? সেই কথা ভগবান এই গীতাতে নির্দেশ দিয়েছেন। আর সেটা প্র্যাকটিক্যালি আমাদের কে শিখাচ্ছেন? শ্রীমন মহাপ্রভু। আর শ্রীমন মহাপ্রভুর শিক্ষাটাকে আর একটু সহজ করে, একবার অমৃত করে কে দিয়েছেন? শিল প্রভুপাদ, জগৎগুরু শ্রী প্রভুপাদ। জগৎগুরু শিল প্রভুপাদ। ওনাকে বলা হয় যোগ মানে জগতের গুরু, আবার বলা হয় যুগাচার্য। কি বলা হয়? এমনকি এই যুগে, এখন যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে কিভাবে আমরা মহাপ্রভুর শিক্ষাটাকে নিজের জীবনে প্রয়োগ করব, তিনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন। সকালবেলা মঙ্গল আরতি থেকে শুরু করে রাত্রে শয়ন পর্যন্ত। তো ওনার নিয়ম যদি আমরা চলি, আমাদের এই জন্যই ভগবানকে লাভ করা 100% সম্ভব, এতে কোনো ভুল নাই। কিন্তু বিষয়টা হলো, আমরা এখনো শিল প্রভুপাদ এবং শিল প্রভুপাদের যে ফিলোসফি, সেটার উপরে 100% বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো, তাহলে আমরা কখনোই এই কৃষ্ণ ভক্তি পালন করতে কখনোই দ্বিধাদ্বন্দ্ব করতাম না। বলতাম না যে আগামী বছর শুরু করব, আমি দেশে গেলে শুরু করব, এরপর আমার স্ত্রীকে রাজি করাইতে হবে, এরপরে বলতাম না আমার সন্তানগুলো বড় হোক, কোনো অজুহাত দিতাম না। কারণ কোনো ব্যক্তি যখন কোনো বিষয় অনুধাবন করে, তখন সে কারো জন্য অপেক্ষা করে না, তখন সে কি করে যে এখনই আমাকে এই কাজ করতে হবে। কারণ আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরে এই জগতে পুড়ে মরছি, কখনো কুকুর হচ্ছি, কখনো বিড়াল হচ্ছি, কখনো ছাগল হচ্ছে, কখনো মানুষ হচ্ছে, কখনো দেবতা হচ্ছে, কখনো ওষুধ হচ্ছে, হচ্ছি আর হচ্ছি। কিন্তু এই একটা জন্ম আমি বুঝতে পারছি যে কৃষ্ণ ভক্তি করলে কি হয়। তাহলে এটাই আমার কি শেষ সুযোগ, যে আমি এই জন্মটাকে ব্যবহার না করি, তাহলে আমার আর কোনো সুযোগ পাবো, কৃষ্ণ আমাকে সেই সুযোগ দিবেন না। সকলে চেষ্টা করবেন আপনি এই জন্মে যাতে কি করতে পারেন, আজকে থেকেই কৃষ্ণ ভক্তি করার শিক্ষা অর্জন করতে পারেন। তবে যদি এইভাবে আচরণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কি হতে পারবেন? কৃষ্ণের প্রিয় হতে পারবেন। এছাড়া নচেত এই ব্যতীত আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নাই। আপনি দেখান সমস্ত গীতা ভাগবতম যত কিছু নিয়ে আসেন না কেন, আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ আপনাকে সর্বসময় সতত কৃষ্ণের যুক্ত থাকতে হবে। কিভাবে থাকতে হবে? কখনো মঙ্গল আরতিতে, কখনো ভগবানের প্রসাদে, কখনো ষোলমালা জপে, কখনো গ্রন্থ ইষ্টারিতে, কখনো প্রচারে, কখনো কীর্তনে, এইভাবে থাকতে হবে। এটা কোথায় আসে? একমাত্র এই শিল প্রভুপাদের গৃহে আছে, আমাদের পৃথিবীর আর কোথাও নাই। অর্থাৎ আপনাকে যদি এই আধুনিক যুগে যদি কৃষ্ণ ভক্তি করতে হয় সহজভাবে, তাহলে শিল প্রভুপাদের গৃহে আসতেই হবে, কোনো ভুল নেই। জগৎ শিল প্রভুপাদ কি জয়। তো এই যে এই শিল প্রভুপাদের এই যে ভাষ্যকৃত এই গীতা, এই গীতাকে বুঝতে হলে এটা একটা গুরুমুখী বিদ্যা। তো এই আপনারা যে বিদেশে আছেন অনেকে, বেশিরভাগই এই যে এই গীতা, ওইখানে কি আমাদের মতো ভারতবর্ষের মতো এরকম একটা প্রচার আছে? কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা শিল প্রভুপাদের এই ভাষ্যকৃত গীতা পড়ে তাদের জীবন পরিবর্তন করে বলতেছে। তাদের পরিবার, সমাজ, শিক্ষা, তাদের পরিবেশ, সমস্ত কিছু আপনারা দেখবেন। আপনারা ছোটবেলায় অনেকে বহুবার গীতা অধ্যয়ন করছেন, গীতা পূর্ণ করছেন, কেউ 10 বার, কেউ 50 বারও গীতা প্রথম অধ্যায় থেকে লাস্ট 18 অধ্যায় পড়ে ফেলছেন। কিন্তু শিল প্রভুপাদের গীতা একবার পড়ার পরে যা বুঝছেন, ওই গীতাগুলোকে অতবার পড়ে অত কিছু বুঝছেন? কারণ না প্রভু, এই শ্রীকৃষ্ণ বিজ্ঞান মানে কৃষ্ণকৃত যে বিজ্ঞান, এই বিজ্ঞান হলো গুরুমুখী বিদ্যা, গুরু ব্যতীত শেখা যায় না। তো শিল প্রভুপাদ আমাদের মতো পতিত জীবদের প্রতি দয়া পরবশ হয়ে তিনি এই গুপ্ত বিদ্যাকে মানে সহজ করে ভাষ্য করে আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে আমরা সবাই এটা পড়লে বুঝতে পারি। তো সকলে যেতে সামনে গীতা জয়ন্তী মাস, গীতা আগামী 1 ডিসেম্বর, তো সকলে শ্রীমদ ভগবত গীতা যথাযথ সংগ্রহ করবেন। আর যদি আপনারা এই গীতা প্রচারে, আসলে ভগবান বলছেন যে আমার এই পরম গীত বাক্য যে আমার ভক্তের মধ্যে কি করে, প্রচার করে বা দান করে। দান আর প্রচার কিন্তু সেম বস্তু। তো এখন আমি যে এই যে দেখেন, আমি এখন যে দানটা করতেছি, এটা হলো কি কণ্ঠগত গীতা বা শব্দগত, আর এটা হলো কি বস্তুগত বিদ্যা।
বস্তুগত গীতা। তো কেউ যখন এই গীতা দানে কি হন, যুক্ত হন, তখন ভগবান বলছেন তিনি ভগবানের সব থেকে প্রিয় হন, এমনকি তার থেকেও প্রিয়তর কেউ হয়নি, হবেও না। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গ সারা বিশ্বের কোনায় কোনায় এই গীতার জ্ঞান পৌঁছে দিচ্ছে। হয়তো আমার দ্বারা ওইভাবে ভালো মতো সম্ভব হয় না, তো আমার উচিত, অন্তত আমি কিছু করতে না পারি, অন্তত এই বিশেষ তিথিতে আগামী 1 ডিসেম্বর মোক্ষদা একাদশীর দিন আপনারা যার যার অবস্থান থেকে পারবেন এই গীতা প্রচার যজ্ঞে অংশগ্রহণ করতে। আপনারা গীতা দান করতে পারেন, বা বিভিন্ন প্রণামী, বা কি বলা যায়, বিভিন্ন সেবার মাধ্যমে এই কৃষ্ণ ভক্তি প্রচারে যুক্ত হয়ে ভগবানের প্রিয় হইতে পারেন। তো ভগবানের প্রিয় হওয়ার একটাই উপায়, সেটা হলো কি, এই গীতা জ্ঞান প্রচারে যুক্ত হওয়া। ভগবান নিজে বলছেন যে আমার সব থেকে প্রিয় তারাই যারা কি করে, গীতা জ্ঞান প্রচারে যুক্ত থাকে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো এরকম গীতা দানের বহু মাহাত্ম্য আছে, ভগবান বিভিন্ন জায়গায় বলছেন। এমনকি এই গীতা প্রচারের আগেও মনুসংহিতা ভগবান মনুও বলছেন যে এই ভগবত তত্ত্ব উপলব্ধির যে জ্ঞান, এই জ্ঞান প্রচার করলে কি হয়। তো আপনারা অনেকে জানেন এই বিষয়গুলো। তো সকলে এই বিশেষ তিথিতে আপনারা সকলে গীতা অধ্যয়ন করবেন, এরপরে গীতা আরতি করবেন আপনাদের গৃহে, বা যে যেখানে আছেন সেখানে, বা যে যে এরিয়াতে যে মন্দিরের আন্ডারে আছেন সেখানে যাবেন, এই গীতা পূজা বা গীতা আরতিতে অংশগ্রহণ করবেন, এরপরে গীতা দানে অংশগ্রহণ করবেন। কারণ এই দানগুলো আপনার জীবনের অমূল্য সম্পদে দাঁড়াবে। এই জন্য ভগবানকে লাভ করার কতগুলো সহজ সহজ উপায় আছে। এই সহজ সহজ উপায়ের মধ্যে অন্যতম এগুলো এগুলো, যেমন এই দামোদর মাসে ভগবানের প্রদীপ দেখানো, এরপরে পুরুষোত্তম মাসে ভজন ক্রিয়া করা, এরপরে এই যে গীতা জয়ন্তীতে গীতা দানে অংশগ্রহণ করা, গীতা দান করা, গীতা প্রচার করা, ভগবান কথা প্রচার করা। তো ভগবান বলছেন এরা যারা করে তারা ভগবান অত্যন্ত প্রিয়। তো আমরা যারা এই যে এত কিছু করছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো আমরা যাতে ভগবানের কি হতে পারি, প্রিয় হতে পারি। সকলে সে বিশেষ দিনটাকে বিশেষভাবে পালন করবেন, এই প্রার্থনা রাখছি। আর আমি তো সময় মনে শেষ করে বলছি, 4টা বেজে গেছে অলরেডি। একটু মনে ইচ্ছা ছিল যে গীতা জ্ঞান লাভ করার কি কি যোগ্যতা হলে আমরা গীতা জ্ঞান লাভ করতে পারি, আর এই গীতা জ্ঞান লাভ করলে আমাদের কি ফল হবে। আমি একটু সংক্ষেপ করে বলছি, আমি ব্যাখ্যা করছি না, আপনারা লিখতে পারেন যারা কাগজ কলম নিয়ে বসছেন। যারা এই গীতা জ্ঞান লাভ করার প্রথম যোগ্যতা হলো, যারা গীতা জ্ঞান লাভ করতে চান তাদের প্রথম যোগ্যতা হলো, ভগবান বলছেন গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে, যে সদ্গুরুর নিকট দীক্ষিত হইতে হবে। মানে আশ্রয় করিয়া যে ভজে কৃষ্ণ তারে নাহি তাজে, অর্থাৎ একজন সদ্গুরুর নিকট আপনাকে কি হতে হবে, আশ্রয় নিতে হবে। তবে যখন আপনি আশ্রয় নিবেন তখন আপনি গীতা জ্ঞান লাভের প্রথম যোগ্যতা অর্জন করলেন। অর্থাৎ এই যে বললাম না, শ্রীকৃষ্ণ বিজ্ঞান হলো গুরুমুখী বিদ্যা, অর্থাৎ একজন ভক্তের আন্ডারে থাকতে হবে আপনাকে। দেখবেন অর্জুন ভগবানকে নানা প্রশ্ন করছে। প্রথম বিষাদ যুগে ভগবানকে কোন গীতার জ্ঞান অর্জুনকে দান করছে? কিছু বলে নাই। যখন অর্জুন বলছে কারুপন্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমরচয়তা যশ্রেয়সৎ নিশ্চিতং গৃহীতং মে শিষ্যস্তং সাদিমং তপ্রপন্নম। যে যখন অর্জুন ভগবানকে বলছে, ভগবান আমি এখন সর্বদা তোমার শিষ্য, তোমার শরণাগত, তখনই ভগবান কি করছেন, অর্জুনকে এবার গীতার জ্ঞান দান করা শুরু করছেন। তাহলে প্রথম শর্ত কি? অর্থাৎ গীতার জ্ঞান লাভ করতে হলে গীতার আদর্শে যারা ভক্ত, যারা ভগবানের ভক্ত হয়েছে, তাদের আশ্রয়ে থাকতে হবে। প্রথম যোগ্যতা হলো এটা, আশ্রয় করিয়া যেজন ভজে কৃষ্ণ তারে নাহি তাজে। তো গীতার জ্ঞান লাভ করার প্রথম যোগ্যতা হলো কি, আপনাকে আশ্রয় করতে হবে কোনো ভক্তের চরণে, তার নির্দেশনে চলতে হবে। সহজ কথা, অর্থাৎ এর লক্ষ্য হলো কি, একজন ভক্ত চরণে আশ্রয় নেওয়া মানে কি? আশ্রয় নেওয়ার লক্ষ্য হলো একসময় আমার একজন সদ্গুরু থেকে দীক্ষা নেওয়া, ঠিক আছে, আমার শিষ্য হইতে হবে, সোজা কথা। দ্বিতীয় যোগ্যতা হলো
গুরুদেবের প্রতি প্রণিপাত সেবা করতে হবে, অর্থাৎ গুরুদেবকে প্রণাম করতে হবে, এমনকি প্রণাম করার পর তার সেবা করতে হবে। গীতা ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া পরিপাসনায় উপদান শান্তি জ্ঞানিন সুতত্ত্বদর্শিন। ভগবান বলছেন যে কারা এই তত্ত্বজ্ঞান লাভ করবে, যারা কি করে প্রণিপাত করবে, তিনি যার কাছে আশ্রয় নিবে তাকে প্রণিপাত করতে হবে, প্রণাম করতে হবে, তাকে সেবা করতে হবে, এমনকি বিনম্র স্থিতিতে প্রশ্ন করে জিজ্ঞাসা করতে হবে, তারপরে সেই জ্ঞান লাভ করতে পারবো। তো দ্বিতীয় যোগ্যতা হলো কি, অর্থাৎ গুরুদেবের প্রতি শরণাগত হয়ে, প্রথম যোগ্যতা শরণাগত হওয়া, দ্বিতীয় যোগ্যতা হলো তাকে সেবা করতে, সন্তুষ্ট করতে হবে। এটা হলো গীতা ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোক। তৃতীয় নম্বর যোগ্যতা হলো যে আমি প্রথম যে শ্লোকটা বলছি এই ক্লাসের শুরুতে, তৃতীয় অধ্যায় ৩ নম্বর শ্লোক, ভগবান বলছেন যে কারা গীতা জ্ঞান লাভ করতে পারবে, যারা সম্পূর্ণরূপে পাপ মুক্ত। কারণ দেখবেন এই জন্য বলছে যখন কার দীক্ষিত হয় বা কারো কোনো সদ্দূষণে আশ্রয় নেয়, তো তার সমস্ত পাপের দায়িত্ব কে নেয়? গুরু সালাম হ্যাঁ, সদ্গুরু নেন। এজন্য তাকে তাকে কি হতে হবে, তৃতীয় জগৎ তাকে সম্পূর্ণ পাপ মুক্ত হইতে হবে। কোথায় বলছে এটা? তৃতীয় অধ্যায় ৩ নম্বর শ্লোকে। তারপরে আবার ভগবান বলছে ৪র্থ অধ্যায় ৩ নম্বর শ্লোকে তাকে আমার ভক্ত হইতে হবে, যে কৃষ্ণ ভক্ত হইতে হবে। ৪র্থ যোগ্যতা ৪ নম্বর যোগ্যতা হলো কি, তাকে ভগবানের ভক্ত হইতে হবে, কৃষ্ণ ভক্ত হইতে হবে। এটা বলছে ৪র্থ অধ্যায় ৩ নম্বর শ্লোকে। আপনার শ্লোক নাম্বারটা লিখে রাখবেন, ৪র্থ অধ্যায় ৩ নম্বর শ্লোক। তারপরে ৫ নম্বর শ্লোকে ৫ নম্বর যোগ্যতা হলো যেটা আমি বলছিলাম এই শ্লোকে, যে শ্রদ্ধা বাহন লবতে গানম, দ্বিতীয় অধ্যায় ৪১ নম্বর শ্লোকে ভগবান বলছেন এই কথা। এই গীতাতে ভগবান বলছেন এই মোট ৫টা যোগ্যতা আছে যারা গীতা জ্ঞান লাভ করতে পারবেন। কেউ যদি এই গীতাকে জানতে চান তাকে এই ৫টা কোয়ালিটি অর্জন করতে হবে, আমাদের গীতার জ্ঞান লাভ করা তার দ্বারা সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই কি লিখেছেন? আমি ছবিটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, লেখার ছবিটা, তাহলে আপনাদের গ্রুপে আপনাদের পড়তে ভালো লাগবে। ঠিক আছে, আজকে এখানে সমাপ্ত করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি আজকের আমাদের আলোচ্য বিষয়ের উপরে একটু আলোকপাত করা, যে আমি তেমন ভালো কিছু জানি না, আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি কৃষ্ণ ভক্তি নিজে এই কথাগুলো বলছি আমি যাতে নিজের জীবনে সব ধরে রাখতে পারি, পালন করতে পারি সবসময়। তো সকলে ভালো থাকবেন, আর আমার যদি কোনো অপরাধ হয় সেটা ক্ষমা দৃষ্টি দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা? হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? প্রভু মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে দুইটা বিষয়, যারা সবকিছু বুঝে তাদের কোনো প্রশ্ন নাই, আর যারা কিছুই বুঝে না তারা তাদের কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, আমি আশা করি আপনার প্রথমটাই সবকিছু বুঝেছেন। আমি যদি আপনাদের মতো বুঝতে পারি সে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। জয় জয় শ্রীমান দেখি ব্রহ্মচারী প্রভু জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, মোহিত ভক্ত মন্ডলী কি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, তাহলে এখানে সমাপ্ত ধন্যবাদ। করবো। তো এত ব্যস্ততার মাঝেও আমাদের কৃপা দর্শন করেছেন, তো আমরা প্রভু চরণে প্রার্থনা রাখবো প্রভু এরকম মাঝে মাঝে আমাদেরকে সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করবেন।
আমাদের একটু আশীর্বাদ প্রদান করবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে হরে কৃষ্ণ বাঞ্ছা তো ক্ষেত্রে প্রশ্ন বিধান আমার মোবাইলটা বন্ধ রাখছো না